তো মাধ্যমিক যোদ্ধারা তোমরা সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো। মাধ্যমিক ইংলিশের যে প্রশ্নপত্র তোমরা আজ পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার উত্তরপত্র নিয়ে আমরা হাজির হয়েছি। তো দেখো উত্তরপত্রে প্রথমেই আমরা চলে যাই। প্রথমেই দেখো মক টেস্ট 99 টিম তোমাদের জন্য যে উত্তরপত্র রেডি করেছে সেই উত্তরপত্রগুলো তোমরা একটু দেখে নাও। প্রথমেই রয়েছে দেখো তোমাদের দ্য ক্যাট থেকে কিন্তু প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন ছিল কি যে দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু দ্য তোমরা সবাই জানো গেস্ট অফ দ্য ফ্যামিলি। তো প্রথম অ্যান্সার কিন্তু হবে গেস্ট অফ দ্য ফ্যামিলি। সেকেন্ড যে প্রশ্নটা অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, এটা কিন্তু তোমাদের সেকেন্ড প্রশ্নের উত্তর হবে। এরপর দেখো তোমরা এপাশে চলে আসো, এপাশে চলে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে তো মক টেস্ট 99 টিমের যে উত্তরপত্র তোমরা দেখতে পাচ্ছ। সামটাইমস দ্য গেস্ট স্টুপ ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট ইনস্টেড অফ অফারিং ফুড, এটা হবে তোমার সিদাগের উত্তর। এরপরে রয়েছে দেখো এর পরের যে প্রশ্নটা দ্য পারিং ক্যাট রাফস হিমসেলফ এগেনস্ট দ্য লেগ অফ মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। এরপরের প্রশ্ন রয়েছে দেখো উইথ দ্য টিয়ার্স অফ রেঞ্জ অ্যান্ড পেইন ইন আইস দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড কিন্তু অ্যান্সার হবে। তো তারপর পরপর দেখো তোমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, এখান থেকে কিন্তু তোমাদের যে উত্তরটা হবে সেটা তোমরা দেখে নাও। দ্য গেস্ট উইশেস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। এরপর পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন রয়েছে দেখো পুটিং হিজ ক্ল দ্য ক্যাট কুইক বাট ফ্রিমলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, তো এটা কিন্তু তোমাদের সেকেন্ড উত্তর হবে। নেক্সট রয়েছে দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্ট্যান্স ইট হিজ ফুড সেফলি, এটা কিন্তু তোমাদের কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সের থার্ড উত্তর। তো এরপর পরের অংশটুকু দেখো তোমরা, তোমাদের এর পরে রয়েছে কিন্তু পরের অংশটা দেখো তোমরা এখানে দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট রেগড হিম দ্য লেগ, এটা কিন্তু ফলস হবে। তোমরা দেখতে পাচ্ছ হয়তো এটা কিন্তু ফলস হবে, এটা ফলস। এরপর রয়েছে দেখো পরেরটা কিন্তু ট্রু হবে। দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যামিউজড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট, এটা কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট ওই ডিলাইটেড ফ্যামিলি, ওখান থেকে পরপর এইটুকু বাদবাকিটুকু তোমাদের লিখে নিতে হবে। লাইনটা আমি তুলে দিয়েছি। আর আউস বলে রীতিমতো শেষ সে কী বলেছিল সেটা কিন্তু প্রথমটার রীতিমতো অ্যান্সার হবে। এরপর রয়েছে দেখো, এরপর তোমরা সবাই দেখো সি পেপার থেকে কিন্তু তোমাদের খুবই কমন এসেছে। এরপরে রয়েছে দেখো এখান থেকে ডিউরিং দ্য জার্নি অফ দ্য পোয়েটস শিপ উইল বি গাইড বাই দ্য স্টার, এটা তো একদম সহজ একটা প্রশ্ন, তোমরা সবাই জানো। এরপর রয়েছে দেখো এরপরে রয়েছে দেখো আই মাস্ট গো ডাউন, এরপরে ডিটারমিনেশন টু গো অন সি ভয়েস, ঠিক আছে, এখানে দৃঢ় সংকল্পের কথা কিন্তু তুলে ধরা হয়েছে। এরপরে লিভিং ক্রিয়েচার মেনশনড ইন দ্য পোয়েম আর ম্যারিনার্স গার্লস অ্যান্ড হুইলস, ঠিক আছে, তিমিদের কথা বলা হয়েছে, শঙ্খচিলের কথা বলা হয়েছে, নাবিকের কথা বলা হয়েছে। দ্য পোয়েট ডিজায়ার হিজ ফিলো রোভার টু বি ইন জয়াস মুড, এটা কিন্তু জয়াস মুড হবে। এরপরে রয়েছে দেখো কোশ্চেন অ্যান্সার। প্রথম প্রশ্ন ছিল কি হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ ম্যারিনার উইথ দ্য লাইফ অফ জিপসিস, তো দেখো এইভাবেই তোমরা লিখবে দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য লাইফ অফ এ ম্যারিনার উইথ দ্য লাইফ অফ জিপসিস টু হাইলাইট হিজ লাভ ফর ফ্রিডম অ্যাডভেঞ্চার অ্যান্ড নোমোডিক লাইফস্টাইল এক্সেট্রা, তো এটাই কিন্তু তোমাদের অ্যান্সার হবে। হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েস, দ্য পোয়েট আস্কড এ কোয়াইট স্লিপ এ সুইট ড্রিম অ্যাট দ্য এন্ড অফ দ্য ভয়েস, তো এটাই কিন্তু তোমাদের অ্যান্সার হবে। এরপর যে বিষয়টি রয়েছে দেখো তোমাদের আনসিনের ক্ষেত্রে প্রথমেই রয়েছে দেখো আনসিনের উত্তরপত্রটা দেখে নাও। ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন 1975 হবে। এর পরেরটা রয়েছে দেখো 1975-এর পরের অ্যান্সার রয়েছে দেখো তোমাদের দ্য মেম্বার অফ ক্রোকোডাইলস, দেখো এখানে এটা কিন্তু অ্যাবাউট 2000 হবে। পরেরটা দেখো, তারপর এটা কিন্তু ক্যাপটিভ ব্রিডিং হবে। দ্য ওয়াইল্ড লাইফ প্রজেক্ট অ্যাক্ট পাসড ইন ইন্ডিয়া, এটা কিন্তু তোমাদের এটার অ্যান্সার হবে। এর পরেরটা রয়েছে যেটা হবে সেটা হচ্ছে ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার 50 ইয়ার্স অফ ইন্ডিয়া ক্রোকোডাইল কনজারভেশন, এটা কিন্তু তোমাদের লাস্টেরটার অ্যান্সার হবে। তো এরপরে দেখো কি রয়েছে, এরপরে তোমাদের যে ট্রু ফলস রয়েছে, ট্রু ফলসগুলো দেখো কার কার হয়েছে। ট্রু ফলসের অ্যান্সারগুলো প্রথমটা কিন্তু ট্রু হবে, তো প্রথমটা ট্রু হলো।
প্রথমটা ট্রুর পরে দেখো এরপরে রয়েছে তারপরেরটাও কিন্তু ট্রু। অ্যান্সারগুলো সব আমরা লিখে দিয়েছি, ডট ডট দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। তো এরপরে রয়েছে দেখো থার্ড, ঠিক আছে, মিস্টার সুধাকর অফার হিজ রিটায়ারমেন্ট ডট ডট দিয়ে টেকনিক্যাল এক্সপার্টিস, ব্যাস এভাবেই হবে। হোয়াট ওয়ার দ্য মেইন অবজেক্ট অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট, এটা কিন্তু তোমাদের এভাবেই কিন্তু অ্যান্সারটা লিখতে হবে, ঠিক আছে। দ্য মেইন অবজেক্ট অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ওয়াজ টু প্রোটেক্ট দ্য অ্যানিমালস ন্যাচারাল হ্যাবিট্যাট অ্যান্ড রিভাইভ, পুনর্জীবিত করা, হ্যাঁ, দ্য পপুলেশন। এরপরে দেখো পরের যে প্রশ্নটা রয়েছে তোমাদের, হোয়াই ওয়ার দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইলস অন দ্য ভার্জ অফ এক্সটিংশন ইন 1975। তো অ্যান্সারটা কিন্তু তোমরা এইভাবেই লিখবে, 1975 দিয়ে শুরু করবে, দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইলস। তো কারা কারা রীতিমতো লিখতে পেরেছো একটু দেখে নাও। এরপর আমরা চলে গেলাম, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমাদের খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। এরপর রয়েছে দেখো প্রশ্ন রয়েছে, হু ইজ রিফার্স উড়িষ্যাস ক্রোকোডাইল ম্যান, তো মিস্টার সুধাকর হবে, এটা তোমরা জানো। তারপর হচ্ছে হু ইজ পোস্ট রিটায়ার ফ্রম দ্য পাস্ট অ্যাজ সিনিয়র সায়েন্টিস্ট, তো এটাই কিন্তু অ্যান্সার হবে। এরপরের যে উত্তরপত্রটা রয়েছে দেখো তোমরা, হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট ফর দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট, তো অ্যান্সারটা কিন্তু তোমরা এইভাবেই লিখবে, আমরা এখানে লিখে দিয়েছি, তোমরা একবার দেখে নাও, দাস দিয়ে আমরা করেছি যেহেতু হাউ রয়েছে, হ্যাঁ। তো এরপরে রয়েছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার কোশ্চেন। তো গ্রামারের যে ভিডিওগুলো রয়েছে দেখো, গ্রামারের প্রথমেই রয়েছে কিন্তু ইট ওয়াজ ডিজলিং, গুড়ি গুড়ি বৃষ্টির কথা বলেছে, হ্যাড বিন ডিজলিং, এই হ্যাড বিন ডিজলিংটা পুরো হবে, হ্যাঁ, এটা কিন্তু পুরোপুরি হবে। এরপরেটা রয়েছে দেখো গ্রু আপ, তারপরটা হবে গ্রু আপটা দেখতে পাচ্ছ তোমরা, তারপরটা হবে কেম। এরপরে দেখো এখানে কিন্তু হবে প্রথমটা ইন, তারপরে বাই, তারপর দি। তো তারপর দেখো এপাশে চলে আসো, তোমাদের গ্রামারে কে কত পাচ্ছ আমাকে অবশ্যই জানাবে। এখানে দেখো এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, ভয়েস চেঞ্জ একদম সহজ। দ্য কাইট ওয়াজ প্যাসড আপ উইথ এ লেটার বাই আস। এরপরটা রয়েছে দেখো, এটাও রীতিমতো তোমার হ্যাভ দিয়ে রয়েছে, হ্যাঁ। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তুমি হ্যাড দিয়ে করবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, খাতাটা খুলে নিই, দেখো এবার। আর ফাদারটা গেল দেখো এখান থেকে। এরপরে রয়েছে দেখো পরেরটা, টু মাস স্টার্ন টু ডট দ্য টু দিয়ে করলেই কিন্তু হয়ে যাবে এটা, ঠিক আছে। সিম্পল সেন্টেন্স করতে বলেছে, অনেক সহজ দিয়েছে। এরপরে রয়েছে দেখো মক টেস্ট 99-এর উত্তরপত্র। প্রথমটা হবে হচ্ছে ডিমান্ডেড হবে কল ফর, তারপরে রিডিউস কমানো কাট ডাউন, তারপরে রিমেম্বার হবে কল আপ, ওকে। এরপরে দেখো এখানে রয়েছে তোমার ভীষণ গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে তোমার এখানে পরপর দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিম্যাল, এটাকে বলে আবাসস্থল, হ্যাবিট্যাট। টু ব্রিং সামথিং ব্যাক ইন লাইফ, পুনরুজ্জীবিত করা, রিভাইভ। এরপরে কোনো কিছু দেখো এখানে ভোকেশন রয়েছে, মিশন, হ্যাঁ। তারপরটা হবে অবজেক্টিভ। তো তোমরা রীতিমতো কাদের কয়টা করে হয়েছে অবশ্যই আমাদেরকে জানাও। আর রাইটিংয়ের যদি ভিডিও দরকার হয় তাহলে কিন্তু তোমরা বলবে, রাইটিংয়ের ভিডিও কিন্তু আমরা তোমাদের জন্য রীতিমতো খুব তাড়াতাড়ি আপলোড করব যদি তোমাদের প্রয়োজন হয়। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আর ম্যাথের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।